মসুদ আসু নবীর গোলাম হইসব নবীর আসি হইসব এলি নাম টাম কই না আমি আমার কাম হইল তোমার মৃত্যুর আগে তুমি বুঝালো নিরাকার আল্লাহরে কেমনে পাইবা নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই এই নবী পর্দার ভিতরে ওলি ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই নবীরে পাওয়ার থাকতো যদি তাহলে 11 সুরা কোরআন খুইলা দেখই মুফাসসিরের গুটি সূরা তওবা খুইলা দেখ ওলি ছাড়া কোনো বিকল্প নাই নবী পাওয়ার আল্লাহ পাওয়ার নবী না পাইলে আল্লাহ পাইছে না ওলি যারা পাইছে আল্লাহ কই নবী নিয়া আমি আল্লাহরে পাইছে যার কাছে ওলি বর্তমান আমি আল্লাহ নবী নিয়া তার কাছে বর্তমান আছি এর লেগে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কইতো আনা আকরাবু কল আনা কইতাম কেরে আমার একা কেউ পাইতে পারবো এর লেগে আমি আমার নবী রহমতের মাধ্যমে আমি ওলির মধ্যে বর্তমান এর লেগে ও নবীর কারণে ওলি পুরে না আর ওলি যার কাছে বর্তমান তার কাছে আমার ওলির মাধ্যমে নবী বর্তমান রহমত এর লেগে আমি আল্লাহ বর্তমান থাকলে সে পুরে না সেই ওলির সম্বন্ধে খন্নাসে কর্ষপনাশ পীর মাজার বলতে বুঝতে নাই দেখছেন নি কিভাবে বোঝা আল্লাহ বলতেছে রাগ করিস না বন্যা তো আমারও আমি তো খাওয়াইতেছি রাগ করিস না কিন্তু লাইকা তুই হিসাব কিতাব পরীক্ষা করুন পরীক্ষার পরে খালাস দিব বুঝছ আল্লাহ কি ওয়াজ করতাম আমি কেন দিয়ে না কদুর ছাগল আর দিয়ে গরম করিয়া দিই আর একটা কথা নিয়ে কইতাম কারণ এবার চোখ লাগাই দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মা বোনেরা যেখানে আছে এই দেশটার মধ্যে কোন নাচের মরিচ শয়তানের মরিচ ছিল না আস্তে আস্তে আমার মা বোধে রাগ করিস না সার পানি খাওয়াইছ সমান সমান মেহনত করছ মায়া মমতা রাখছ তবু দান সুসা হয়ে জায়গা ঠিক নেই তবু দান কি সুসা হ রাগ করিস না সুসা হইব আর সুসা না থাকলে শাড়ির তো প্রমাণ হয় না শাড়ি না থাকলে সুসার প্রমাণ হয় না ঠিক নি কথাটা সুসা তখন লাগবো শাড়ির সঙ্গে বেশিরভাগ হইল শাড়ি কমের ভাগ হইল কিতাব সুসা সুসা কারে কয়টা নাম তো দান শাড়ির নামও দান সুসাটার নামও দান কিন্তু শাড়ির ভিতরে ইমান আছে এটা ইমানদার দান আর সুসার ভিতরে ইমান রংটা ফর্সা রং ফর্সা কিন্তু ভিতরে ইমান নাই দান রং ফর্সা ইমান নাই ভিতর খালি আর শাড়ি রং ফর্সা না বাতাসে মারি বই গাড়ি খাইলে কালসা রং হয়ে থাকা কিন্তু ভিতরে কি আছে ইমান আছে মালিকে গাওয়াই আমি জাহিরি রং দেখি না আমি অন্তর জামি তোর অন্তর দেখি অন্তর চাউল আসেনি আমি মালিক চাউলের আসে চাউলওয়ালা যারা আমার কাছে মাপ পাইব তারা আর বেহেশত যাইব সালাম কইরা গোল চাইল যাবার গোলাপ আর যার ভিতরে চাউল নাই সালাম নাই একটা মুরাদা সোলাপ কোনখান
দেখে আমার ওয়া কুদরতে দেখ কোরআন শরীফ করবা আম সালুনাদ্রি উহালিন নাস লাল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী গো এ শাড়ি সুসাদানের উদাহরণ না, এ নকলটা বুঝাইয়া দিন। এ নকল বুঝতে পারলে লাল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে আপনি আসলটা বুঝতে পারবেন। ওয়াজ শেষ। অখনকালি আসল আর নকলের দলিলটা দিমু কোরআন দিয়ে। ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা। তোমার অভিশাপ আমার দ্বারা অভিশাপটাই কোরআন দিয়ে পড়ি, বুঝা হলে কোন পাড়া থেকে পড়ি। ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা জুমারা। হাসরের মাঠে কীর্তক করো মানুষ। বেহেশতি যারা ডাইনে যাব তারা, আর দুযুগী যারা বামে যাইব। এই দুযুগের কাফেলা লইয়া যাও, ফেরেশতা লইয়া যাও। ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা জুমারা। এই জাহান্নাম দুযুগের দৌড়ে ধাক্কায় লইয়া যাও। দুযুগের কাছে গেছে, দরজার মধ্যে ফেরেশতা কারা আছে, দারোয়ান। বলে কেনা আল্লাহ বলতেছে, এই মুফাসসির সাহেব একটু কোরআন খুলে দেখ গেল তফসির যে করস, দেখ তোর আল্লাহ কি কর। ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন দরজার দুযুগের কাছে পৌঁছে গেছে, দরজাটা খুলে দিছে। দরজা খোলা, ধাউ ধাউ করতেছে আগুন। নিকটে খারা আছে দল। ফেরেশতারা দেখা বলে, কি বলে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। মুফাসসির সাহেব শুনেননি আমার কথাটা? যখন কাফেলা দুযুগের কাছে গেছে, তখন দুযুগের ফেরেশতারা বলে, এত বড় ববের মানুষ, তোমরা দুযুগে কোন কারণে আইলা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তোমাদের কাছে কি আল্লাহর রসুল আইছিল না? আল্লাহর কালাম কোরআন শরীফ আইছিল না? আল্লাহর ওলিগণ আইছিল না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহর কোরআন কি নবী এবং ওলিগণ তেলাওয়াত করিয়া বুঝাইছিল না? হ্যাঁ, ইয়াউমিকুম হাযা, হাসরের দিন যে এইভাবে মানুষকে পৃথক করা হইব, এই কথা কি বোঝানো হয়েছিল না? প্রশ্ন রাখলো। প্রশ্ন করার পরে কালু বালা হুজুর, জি 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 আইছিল, নবী আইসিন, কোরআন আইসিন, ওলি আইছিল, আমরা রে বুঝাইছিল হুজুর। তাহলে আগুনের দ্বারা যুযুগ আইলি গেলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমরা রে কি জালত দিয়েন না সাবু, আমরা নিজের কপাল নিজে খাই লেছি। কি আমার নেই? কেমনে খাইছ? আমরা রে চল্লা দিয়া কইছে, নবীও মারা গেছে, বিয়া শাদী করছে, ওলিও মারা গেছে, এরা কিছু না। একমাত্র ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ, একমাত্র তাওহীদি জনতা। এরা মন লাগান নাই, শিরিক গুনাহ হইব। এর লিগে কইছে নমাজ বেহেশতের চাবি, সালাওয়াতু মিফতাহুল জান্নাহ, নমাজও বেহেশতের চাবি। নমাজ ঠিক করো, নমাজ যে আছে প্রমাণটা কি? পাত্র বসায় কপাল দাগ করো, তো বোঝা গেছে তুমি নমাজ। নমাজ আছে, নবীরও দরকার নাই, আল্লাহর ওলি পীরেরও দরকার নাই। দেখছেন নি কোন জায়গা দুযুগের দরজা খারুইয়া ওয়াজ করে অনেক।
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। কিরে এইভাবে যে হিসাব কিতাব হইব আসরের দিন হইব তোরারে কি কোরআন নূরে নবী বুঝাইছিল না? কালু বালাজি হুজুর বুঝাইছিল। তাহলে বুঝা কেন দুজকে আইলে ওই বেকলের গাঠটি হব বুঝাইলে কেন? হুজুর খিজালত দিয়েন না, আমরা সল্লা দিছে নমাজ বেস্তের চাবি, নবী কুস্তা না, আর পীর আর ওলিটা কুস্তা না। এই কারণে আমরা হেরার পক্ষে গিয়া নমাজি পড়ছি আর কপাল বসায়া ডাক করছি, আর আল্লাহর মসজিদও হুইতা খালি পাত দিছি। মসজিদও হুইতা হুইতা সব মেয়ে দুশইলে না ভাগ করছি, আগা দৌড়ে গেল গান না যেতে আজ্ঞাও দিছি। আমি হিসাবে কলে আল্লাহর লাগি পাগল এজন আইসল, আজ্ঞা দিলে কোনো গুণা নাই, সাফ করে দুইল না পারি। আল্লাহ লাগি পাগল এসে মুচা দিলে কোনো গুণা নাই, লোড়া দা সাফ করে আল্লাহ। দেখছেন যে কারবা কি সুন্দর ভতুয়া দেয়, পিসা ভতুয়া আই আই আল্লাহ ইটা নেও গানা ইন্টারনেটে নিয়ে সাইরা দেব না। আমি আবুল বাসার বলতাছি যদি আল্লাহ রাখে আমার তো কোরআন তফসিল করুন লাগবে। জি এখন কি হইতেছে? আমার আল্লাহ পাক কিরে ফিরিস্তার গোষ্ঠী রে, ওহন ওয়াজ কইরা কারে শোনাস রে? ওহন কি ওয়াজের সময় নেই? কাবলাল মাউত লাইসালাহুম বাদাল মাউত, মৃত্যুর আগে নে ওয়াজ শোনাইবে। আর দুনিয়া মাজেরাতুল উকরা, দুনিয়ার মধ্যে নে ওয়াজ শুনবো, আমল করবো, নিজেরে সঠিক করবো। ওহন তো জুজুয়ের দরজা যায় পড়ছে, এ জায়গা কি ওয়াজের নেই? ওই ফিরিস্তার গোষ্ঠী ওহন কি এর ওয়াজ শোনাস রে? ফিরিস্তা কইতা করতাম কি লাভ হলো আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মুফাসসিরের গোষ্ঠী তাফসীর না বলে কর কি তাফসীর কর? কোরআন শরীফ এত বাপের সমজাতালের সামনে করছে দেখি বেড়া রাখির কি তাফসীর কর? আল্লাহ কয় ধাক্কা মার, ধাক্কা দা ফালাই দিয়ে আগুন ওয়াজ কইরা বুঝাস কার লগে ওয়াজ শুনো ফরস রে? ইতানে করবো ওয়াজ গেলে কোনো কাম হইব না, ওয়াজ তো কাম করতো না। কি করতাম? কিলাদ হলো আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা, ধাক্কা মাইরা ফালাই দিয়ে আগুন, চিরকাল আগুন থাকবে, এর জামানত নাই, জামানত নাই। কেন? নবী না থাকার কারণে, ওলি না থাকার কারণে। আমার ওয়াজ বুঝাই ভালো লাগে না? বন্ধ করে দে। আমি কি পুঁথি পড়িনি? গাজী গালুর পুঁথি পড়ি? কোরআন তফসির করি, এটার নাম তফসির। ধাক্কা মারছে ফালাই দিছে, তো ধাক্কা দা ফালাইতো পারে। তুমি যে গাইডারে গোসল করে তো নিছ বিল, তুমি ভানিত লাই মার টানে গাইডারে টানে পানিত লাই না। গায়ে কত হইল 2 পাবার, আমার হইল 4 পাও। তুই কেমন বাট আমার টাইনা লামাই তর আমি দেখালাম, আমি গায়ে 4 পাওটা কুড়ি মারছে, আর এবার 2 পাওটা টাইনা লামাই তারে না। দেখছেন এই যে টানা টানতাছে, একটা ইঞ্চিও লড়ে না। আর একবার দারদা জায়গা মুরব্বী করে কি কিতা করতা, ও গাইডারে লামায়া গোসল করাবো। আর একবার 2 টাইনা লামাই তারবে কি করতা? পাশে থেকে ফুটকির ভিতরে ডেক্কা মার, উরুদলের মাঝে পোকা পরে গোসল করে বাঁচবিয়ে যা। কথাটা ঠিক না? আমার আল্লাহ কবি কে গিরিস্তার গোষ্ঠী এরা রে বুঝাস কিতা বলে, এরা আগুন জীবনে লাম্বো। হ্যাঁ বুঝাস যে কি করতাম? কি লাভ হলো আবু আবা জাহান্নামা, ধাক্কা মার বাসে দা পালাই দিয়ে আগুন, চিরকাল হইরা থাকবো। আমার ওয়াদা খেলা বুঝো না, ইন্নাল্লাহ লা ইউফলিহুল মিআদ। কি তফসির কথা যা সারা গেছে। এক পক্ষ বয়ন করছে, সুসার পক্ষ। এই কামটা কেন হইল? নবী না থাকার কারণে।
নবী ভাইবা কেমনে তুমি সাহাবীরা পাইছে তুমি পড়াতে যা নবী ভাইবা কেমনে অলির মাধ্যমে নবী পাইতা এলি তো অলি কোরআন জাহিরি বাতিনি জানে অলির কাছে কোরআন হাদিস এজমা কিয়াস সম্পূর্ণ এলেম আল্লাহ পাক দান করে দেখছেন নাহলে অলি চলবো কেমনে অলির কোনো ভয় আছে এই জন্য আল্লাহ পাক বলতেছে এক পক্ষ বোঝানো নবী অলি না থাকার কারণে কি দরকার এরপরে পক্ষ তো দুইটা একটা বাই আর একটা ডাইনে ডাইনে একটা শুনবানি না বাদ দিলাম ডাইনে একটা শোনো কোরআন 23 পারা দেখো কোরআন কত পারা 23 পারা হ্যাঁ বুঝালি তাফসীর করি ওয়াসিকাল্লাযিনা তাকাররাবাহুম ইলা জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন কেন বলে আল্লাহ পাক নিজে বলে তোমরা আবিষ্কার আছো না এক দুজন আছে তো আমরা মাত্র শব্দ আমি আছি দেখ আমি কোন সিবারাতে বলি আমার হলো তফসির করা আল্লাহ আল্লাহ তৌফিক দাও তোমার কথাটা তোমার কালাম বুঝাইবার তৌফিক দান করো তোমার আশিক বন্ধারা পড়ছে সবার কিন্তু আর জায়গা নাই তোমার মেন্টাল বেড়ে গেছে নবীর আশেকরা আসবে বহু উলামায়ে কেরাম আসবে সমস্ত রাত্রি ওয়াজ হবে যেই আসো নবীর গুণের গান তো করে এটার নাম হইতো আসলে বাধা নবীওয়ালা যারা নবীর গুণের গান শুনলে খুশি হয় তারা প্রেম সুন্নি মহাসন মিলন এটা আশেকরা মিল্লা মুরব্বীরা মিল্লা যে করছে আমার আল্লাহ পাক কয়ে ফেরেশতা কেরামন কাতিব লিখতে থাক মানুষ বানাইছি প্রেমের কারণে এটার নাম হইতো প্রেম এত বড় একটা মফিল সাজাইছ কত আশেক এখানে আছে কইয়া ঘর বাড়ি সাইরা ঘুম সাইরা দিয়া বসে গেছে গা মোরা মজ্জা রয়েছে আমার নূরের নবীর প্রেমে নবীর গুণের কথা শোনার জন্য অলির গুণের কথা শোনার জন্য এটা প্রেমিকের খাতায় নাম লেখালা এরা যদি প্রেম করে 1 গুণা আমি মাবুদে বিনিময় দিব 10 গুণা আরে নিদান কালের দয়াল নবী নিদান কালে দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো মোহব্বতের নূর দিয়া আই নূর নবীজি বানাইয়ায়ো কাদ জাআকুম মিনাল্লাহি কাদ জাআকুম মিনাল্লাহি কোরআনেতে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে ডাইন দিকের লোক চলে গেছে কইতা ব্যস্ত লয়ে যা একটা শাড়ি দান ব্যস্ত লয়ে যা যখন কাছে গেছে এই যা যাওয়া অপুতিয়া তা আবুয়া বা দরজা বন্ধ কইলা রাখ আয় পড়ছে রে আমার মেহমান আল্লাহ পাক নিজে আমার মেহমান আইসা পড়ছে দরজা খোল দিছে কইলা এখন আমি আল্লাহর দোহাই দিয়া বলি কোরআন যদি তফসির তোমার জানা থাকে আল্লাহ পাক কি বলে ওয়াকালা লাহুম খাজানাতুহা এ বেহেশতের দারোগা তোর দল বললে হাজির আমার মেহমান আইসা গেছে রে তাদের বেহেশত দাখিল করার আগে তোমরা সব ফেরেশতা মিলা সালাম জানাও
কালা লাকুম খাজানাতুহা সালামুন আলাইকুম। ও আল্লাহর মেহমান নরনারী, আপনারা আমরা ফেরেশতাগণের সালাম গ্রহণ করেন। আল্লাহ হুকুম করছে আমরা সালাম করার জন্য। এরপরে কি তিবিতুম, আনন্দ খুশি হইয়া এখন কতক্ষণ নাচেন, খুশি চুড়ে নাচেন। তিবিতুম তৌবাতুল মাসদার, আনন্দ নাচেন। কেরে ফেরেশতার সালাম যে পাইছেন। ফাদখুলুহা খালিদিন, নাচতে নাচতে দাখিল হয়ে যায় বেহেশতের মধ্যে। নাচতে নাচতে কেউ নাচটা কি কানতে কানতে নাচে, রাগ করলে নাই ছুড়ে, খুশির ছুড়ে নাই ছুড়ে। জীবিত ফাদখুলুহা খালিদিন, নাচতে নাচতে দাখিল হয়ে যাও বেহেশতে। খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, আর বাইর করতো না কেউ। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। সব বেহেশতি মেহমান আর কয় আল্লাহ ও তোমার কি শুকরানা আদায় করু। কেরে সাদাকানা ওয়াদাহু, তুমি যা ওয়াদা করছিলা সম্পূর্ণ পরিপূর্ণ আমরা পায়া গেছি, তোমার শুকরিয়া আদায় করার ক্ষমতা আমরা নাই। আমার মা বোধে ক হ্যাঁ নবী জানাই দেন গো আরেকটা খোঁজ খবর কি ওয়াউরাসানাল আরদা না তা বাবা উমিনাল জান্নাতে আইসু নাশা। রে আমি যা আসেনি পুরানো আমরা মাত্রা খারাপ চিন্তা করে আল্লাহ কি ক এই আরেকটা শোনো কি, যেই বেহেশতের মধ্যে আইসো এই বেহেশতটা তোমার নামে সাপ কাওলা দলিল করে দিলাম। কাউকে জিজ্ঞাসা করুন লাগতো না, এই বাড়ি থেকে যাইতে আইতে কিছু পারতে খাইতে তুমি নিজে মালিক। ওয়াউরাসানাল আরদা না তা বাবা উমিনা জান্নাতে আইছো না সব, যেখানে ইচ্ছা এখানে তুমি আসা যাওয়া করো, তুমি নিজে মালিক। কেনা বলে কার লাগি বলে? দাড়িওয়ালা, টুকরোলা, পাগড়িওয়ালা, নমাজিরে বলে, রোজাদারে বলে, এক নবীর গোলামরা রে বলে। নবীওয়ালা যারা, ওলিওয়ালা যারা, তারা রে বলে তোরা মুমিন আল্লাহর মেহমান, ফেরেশতারা সালাম করবো। তোরার জন্য পরকালের খবর আমি আল্লাহ জানাইলাম। কোরআন 23 পারা খুইলা দেখ গেল। আমি আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাপ হবে না। এই ওয়াদা করলে কি অর্থ নমাজ নাই, রোজা নাই। নমাজ কার লাগি? কোন মুসলমানের নমাজ নাই মালিক, কোন মুসলমানের জন্য রোজা নাই। রোজা রাখলে মুসলমান হয়, নমাজ পড়লে মুসলমান হয়। কার কাছে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছে না। ও মুফাসসিরে কুষ্টি কি তাফসীর করো, বলছে ও মুমিন নরনারী তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ। আর তোমার নামাজটা শুধু নামাজ সমাজ না, আর সালাওয়াত মেরাজুল মুমিনিন। ও মুমিনের গোষ্ঠী রে, ও মুমিনের গোষ্ঠী, বেড়া হোক আর বেটি হোক, তোরার নামাজটা 5 ওয়াক্ত মেরাজ। মেরাজ কেনা বলে বাপসুস কি? ওর প্রশ্ন হলো মুমিন কেটা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন নরনারী তোরা রোজা রাখি বছরে রমজান আইলে। মুসলমানরে বলছে। আছে কোনো মারফুত? আসেনি নীল আকাশের নিচে? কোন মুসলমানরে কইছিনি নামাজ পড়তো? কোন মুসলমানরে বলছিনি রোজা রাখতো? কোন মুসলমানরে বলছিনি হজ করতো? কোন মুসলমানরে বলছিনি মালের যাকাত দিত? আমি আবুল বাসা এখনো আছি। আমি 2টা আয়াতের ওয়াজ করছি। একটা হলো ডাইনে, একটা সারিদান, একটা সুসাদা। সারিদান সালাম করিয়া গোলা, আর সুসারে মুরাদা সোলা।
আর আল্লাহ কইতে হিডারে আগেরটারে মোরাদা কই নিচ্ছে দুজক ধাক্কা মারুস না আবার বেগাতে করুস আরে বেগাতে হলে মরে পানি ধাক্কা মারুস না আগুন হলাম বলো। আমি কোরআনের দ্বারা তফসির করে গেলাম এই হাজি বাড়ির মাহফিলের মধ্যে হইতে পারে আমার জীবনের শেষ হইতে পারে, কারণ আমি বয়স হয়েছে আমার, এখন আমি পারি না, আমি অসুস্থ, ওষুধ খাই। আজকে কোন কথার কারণে ওয়াজ আইতেছে আর আমার যা করতেছি আল্লাহ পাকের দান, আর নাইলে এই সঠিক আয়াতগুলি তফসিরগুলি বুঝাইবো কাটা। কন্যাস পাগল হয়েছে, অলি মারা গেছে, সারা গেছে, শিরিক কোনা শিরিক কোনা। কন্যাসের মুরিদ আছে কিছু, এই মুরিদরা মিলে সভা করে কইরা মাজার পূজা, মাজার পূজা, তারপরে অলি নাই বলতে নাই, খাজা গরিবের নামাজ। আসলে আমি যদি জিন্দা থাকি, স্বাস্থ্য ভালো থাকে, আমার তো যাচ্ছে ওষুধ। তো 20 তারিখে ভৈরব কে স্কুলের মাঠে